কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশনার পর কুষ্টিয়ার উপজেলা নির্বাচনে প্রার্থিতায় কোনো পরিবর্তন এসেছে কি? ধন্যবাদ জুই। আসলে আপনি যেমনটি আমরা খবরে দেখছিলাম যে কুষ্টিয়ার অবস্থা কিন্তু একই। প্রভাবশালী যে নেতারা রয়েছে, অর্থাৎ কুষ্টিয়ার যে এমপি এবং যে প্রভাবশালী নেতা, তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেন। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর এবং খোকসা দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মনোনয়ন যাচাই বাছাই শেষে কিন্তু 20 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় 3টি পদের বিপরীতে। এখানে 3 জন, সদর উপজেলায় 3 জন প্রার্থীর মনোনয়ন জমা হয়, চেয়ারম্যান প্রার্থী, এবং খোকসা উপজেলায় 6 জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপরে কিন্তু আজকে মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল, কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। তিনি হচ্ছে জেলা জামাতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ারদার। তবে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু তার মনোনয়নটি প্রত্যাহার করেননি। অর্থাৎ আমরা বলতে পারি যে সদর উপজেলায় এখনো যে প্রভাবশালী নেতা, তার চাচাতো ভাই কিন্তু এখানে রয়েই গেছে। অর্থাৎ এখানে সদর উপজেলায় 2 জন প্রার্থী রয়েছে, একজন হচ্ছে আতাউর রহমান আতা, আর আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, অর্থাৎ তিনিও আল মামুন নামে, তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খোকসা উপজেলায় যে নির্বাচন হচ্ছে 6 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের আপন ভাই রয়েছে রহিমউদ্দিন খান এবং তার ভাস্তে রয়েছে। তাছাড়া বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার রয়েছেন, এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে সদর উপজেলায় এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছে মাত্র জামাতের নেতা। অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত কিন্তু কুষ্টিয়া জেলায় কোনো মানা হয়নি, বা এখন পর্যন্ত আমরা সেটাই দেখেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি উপজেলায়, কুষ্টিয়া যে সদর উপজেলা, সেখানে কিন্তু এক প্রকার মাহবুল আলম হানিফ এমপির যিনি চাচাতো ভাই আতাউর রহমান আতা, তিনি কিন্তু প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। কারণ স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অপরিচিত, তাকে কেউ তেমন চিনেই না, অর্থাৎ আল মামুন যিনি রয়েছেন তাকে। তারপরেও কিন্তু আজ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আসলে তারপরে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তার মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য চেষ্টা করা হচ্ছে, তার বাড়ির লোকজনকেও হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগও কিন্তু তার ফেসবুক পোস্টে আমরা দেখেছি। এছাড়াও আপনি জানেন যে এই যে উপজেলা নির্বাচন শুরুতেই কিন্তু খোকসা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের পক্ষে নির্বাচন করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান কিন্তু একজনকে নিয়ে মারধরও করে। অর্থাৎ এই যে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটেই চলেছে। অর্থাৎ প্রভাবশালী নেতাদের যদি আত্মীয় স্বজন মনোনয়ন প্রত্যাহার না করে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে এবং নেতাকর্মীরা কিন্তু আরো বেশি ঘটার শঙ্কা প্রকাশ করছেন। আমি এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। আসলে তারা কিন্তু নির্বাক। তারা বলছে কেন্দ্র যেভাবে তাদের নির্দেশনা দিয়েছে, তারা কিন্তু সেইভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু আমরা আসলে আজকে পর যে নির্বাচন মনোনয়ন প্রত্যাহারের যে শেষ দিন ছিল, সেই দিনে কিন্তু আমরা কোনো তার ফল পাইনি। অর্থাৎ আমাদের এখান থেকে যে প্রভাবশালী যে 2 জন নেতা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, তার চাচাতো ভাই আতাউর রহমান আতা, তিনি এখন নির্বাচন করছেন, এবং প্রভাবশালী নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, তার ভাই রহিমউদ্দিন খানও নির্বাচন করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থাৎ কেন্দ্রের যে সিদ্ধান্ত, সেটি কিন্তু তেমন কোনো কার্যকর হয়নি। এই ছিল কুষ্টিয়ার উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।